আজকে আমরা পড়ব দশম শ্রেণীর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। প্রতিটি উত্তর সঠিকভাবে পড়লেই আমরা তফাৎ বুঝতে পারব। প্রথমে আছে 1 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার। 1.1 দাগের প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? আমরা প্রথমে শুরু করব উদ্ধৃত অংশটি বিচিত্র অভিজ্ঞতা সমৃদ্ধ কর্মময় ব্যক্তি ও প্রথিতযশা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী নামাঙ্কিত গল্প থেকে গৃহীত হয়েছে। এবার পয়েন্ট করব, তোমরা কালো কালি দিয়ে পয়েন্টটি করতে পারো। বৈচিত্র্যপূর্ণ জীবনের নাটকীয়তা। জীবন রসিক সুবোধ ঘোষ নিজ জীবনের নাটকীয় অভিজ্ঞতাকে সাহিত্যে অমরত্ব দান করেছেন। বহুরূপী গল্পে হরিদা চরিত্র এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্যারা চেঞ্জ করবে, দারিদ্র সম্পূর্ণ হরিদা ভাঙাগড়া খেলার মধ্য দিয়েই নিজের জীবনে নাটকীয় বৈচিত্র্য সৃষ্টি করেছিল। এবার তার নাটকীয় বৈচিত্র্যের বাঁদিকের কোণায় পয়েন্ট করবে ক নাম্বার দিয়ে। একদিকে প্রথাগত চাকরিতে তার বাধা না পড়া, কারণ হরিদার নিয়ম করে একই চাকরি অপছন্দের দৃষ্টান্ত। একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এই আন্ডারলাইন কোডটিকে তোমরা ইনভার্ট কমার মধ্যে রাখবে। বাঁদিকের কোণায় খ নাম্বার দিয়ে লিখবে, অন্যদিকে অভাব মোচনের তাগিদে বহুরূপীর পেশাকে হরিদার বেছে নেওয়া। কখনো আতঙ্কের হল্লা বাজিয়ে উন্মাদ পাগল, কখনো ঘুঙুরের মিষ্টি শব্দে মোহিত করা রূপসী বাইজি, কখনো কঠোর পুলিশের স্বয়ংক্রিয় ভাব, অবশেষে অভিনব চমক সৃষ্টি করা বৈরাগী সন্ন্যাসী। হরিদা, প্যারা চেঞ্জ করে লিখবে, হরিদা অবহেলার জীবন উপেক্ষা করে শিল্পীর অহংকারে বৈচিত্র্যময় জীবনকে নাটকীয় করে তুলেছিল। এখানে আমাদের শেষ হয়ে গেল 1 দাগের প্রশ্নটি। এবার আমাদের 1.2 দাগের প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তার আগমনের কারণ কি? তোমরা বাঁদিকের কোণা থেকে লিখবে, উদ্ধৃত অংশটি মধুকবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। এই অভিষেক কবিতাটি ইনভার্ট কমার মধ্যে লিখবে এবং কাব্যগ্রন্থটির নাম মেঘনাদবধ কাব্য, এটিও ইনভার্ট কমার মধ্যে লিখবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তাই উত্তরের প্রথমাংশ বলে পয়েন্ট করবে। বক্তা রাবণের বীর পুত্র ইন্দ্রজিৎ, ধাত্রী মা প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণকারী প্রমোদ কাননে আগতা অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। অর্থাৎ ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। এবার মা লক্ষ্মী কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিল সেই লাইনটি এখানে উল্লেখ করা আছে। দ্বিতীয় প্রশ্ন, তার আগমনের কারণ কি? তা পয়েন্ট করবে উত্তরের দ্বিতীয়াংশ। ধাত্রীমাতাকে নিজ সম্মুখে উপস্থিত দেখে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তাকে প্রণাম বশত বা প্রণাম করে জানতে চাইলেন তিনি কেন এই স্থানে আগমন করেছেন। ছদ্মবেশী মা লক্ষ্মী পরম স্নেহে তার শিরচুম্বন করে প্রত্যুত্তরে জানালেন, হাইপেন দিয়ে বাঁদিকের কোণায় ক নাম্বার দিয়ে লিখবে, রাম রাবণের মহাসংগ্রামে তার বৈমাত্রেয় ভ্রাতা বীরবাহুর দুঃখজনক সংবাদ। অর্থাৎ এই খবরটি দিতে এসছে মা লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে। এবং খ, আর কি সংবাদ? তার শোকে অর্থাৎ বীরবাহুর মৃত্যুর শোকে পিতৃস্নেহে প্রতিশোধবশত
রাবণরাজ স্বয়ং মানে নিজেই সসৈন্য সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে আজ বড়ই প্রয়োজন লঙ্কায়। এই দুর্দিনে শোকগ্রস্ত লঙ্কার সংবাদ পৌঁছে দিতেই তার আগমন, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন। এখানে আমাদের শেষ হয়ে গেল 1.2 দাগের প্রশ্নটি। এবার আমাদের তৃতীয় প্রশ্ন, 1.3 দাগের প্রশ্ন। হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। তা প্রথম প্রশ্নটি আছে বক্তাকে, তুমিও পয়েন্ট করবে বক্তা বলে। উদ্ধৃত অংশটির বক্তা হলেন মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশের ইন্দ্রজিতের পিতা রাক্ষস কুলপতি দশানন রাবণ। আমাদের একই সাথে প্রশ্ন অ্যাড ছিল তার এই মন্তব্যের কারণ কি। তোমরা পয়েন্ট করবে মন্তব্যের কারণ। প্রমোদ কাননে বামাগণের সাথে আনন্দে রত ইন্দ্রজিৎ ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীর কাছে একদিকে প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু ও অন্যদিকে শোকাতুর পিতার যুদ্ধযাত্রার প্রস্তুতি সংবাদ পেয়ে ক্রুদ্ধ হয়ে বীর সাজে সজ্জিত হয়ে একটা সেমিকলন দেবে লঙ্কাপুরীতে এসে মহারাজের কাছে অর্থাৎ তার পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চান। কিন্তু পুত্র শোকে কাতর রাবণ দ্বিতীয়বার প্রিয় পুত্র মেঘনাথকে মায়াবী মানব রামের বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে চান না। তিনি মনে করেছেন দেবতা নিশ্চয়ই তার প্রতি অপ্রসন্ন। তার চন্দ্রবিন্দু দেবে দাড়ি, যে ঘটনা তিনি আগে কখনো শোনেননি আবার দেখেনওনি, হাইপেন তার প্রতি এমন ঘটনাই সাক্ষ্য হয়েছে বা তিনি এমন ঘটনাই প্রত্যক্ষ করেছেন দাড়ি। তিনি দেখেছেন শিলা জলে ভাসার মতোই মৃত মানুষের আবার বেঁচে ওঠা। বিধি বাম মাম বলেই পয়েন্ট করবে 1 নাম্বার দিয়ে, মানে তার বিরূপ ভাগ্য বলেই রামচন্দ্র মরেও বেঁচে উঠেছেন। এবং অন্যটি 2 নাম্বার দিয়ে লিখবে, বীর শ্রেষ্ঠ কুম্ভকর্ণের পতন অবশ্যম্ভাবী হয়েছে দাড়ি। ভাগ্যের কঠিন পরিহাসে আজ লঙ্কা নিতান্তই শূন্য, বীরের অভাব ঘটেছে দাড়ি। বীর শূন্য লঙ্কার এহেন পরিস্থিতিতে শোকগ্রস্ত হতাশ লঙ্কেশ্বর রাবণ উদ্ধৃত উক্তিটি করেছেন। এখানে আমাদের শেষ হয়ে গেল 1.3 দাগের প্রশ্ন। তোমরা এইভাবে উত্তরগুলো লিখলে তোমরা তফাৎ বুঝতে পারবে। আমাদের 1.4 দাগের প্রশ্ন ছিল, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি? সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? উদ্ধৃত অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত প্রলয়োল্লাস নামাঙ্কিত কবিতা থেকে গৃহীত হয়েছে। কবিতাটির নাম ইনভার্ট কমার মধ্যে লিখবে। প্রথম প্রশ্ন ছিল চরাচর শব্দের অর্থ কি? তোমরা উত্তরের প্রথমাংশ বলে লিখতে পারো বা একটা বক্স করে পয়েন্ট করতে পারো। চরাচর শব্দের অর্থ হল সমগ্র পৃথিবী তথা বিশ্ব সংসার বা বিশ্বজগৎ। দ্বিতীয় প্রশ্ন ছিল সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? তোমরা পয়েন্ট করবে স্তব্ধতা বিরাজমান। উত্তর, পরাধীন ভারতবাসীর কাছে স্বাধীনতার বার্তা পৌঁছতে কবি নজরুল বদ্ধপরিকর দাঁড়ি। ব্রিটিশ শাসকের শোষণ ও অত্যাচারে ভারতের বুকে সঞ্চিত হয়েছে অশিক্ষা ও ধর্মীয় গোড়ামির অন্ধকার দাঁড়ি। আসন্ন স্বাধীনতার পূর্ব মুহূর্তে মুক্তির কামনায় কবি নটরাজের আগমন তথা রুদ্ররূপ ভয়ঙ্করের প্রার্থনা করেছেন। রুদ্রদেব প্রলয় সৃষ্টির প্রাধান্য স্বরূপ, মানে তিনি প্রলয় সৃষ্টি করে থাকেন। সমগ্র চরাচর
তথা বিশ্বজগৎ জুড়ে যে অন্যায় অবিচার ও নৈরাজ্যের গ্লানি পুঞ্জীভূত হয়েছে তা দূর করতেই এই প্রয়োজনীয়তা উপলব্ধি। অসুন্দরের বিনাশ ঘটিয়ে জাজল্যমান ধূমকেতুর ন্যায় আকাশের বুক চিরে মহাকাল যেন আগত, তার বিধ্বংসী ও শক্তিশালী চেহারা থেকে কম্পিত হচ্ছে তরবারি ও ভয়ঙ্কর অট্টরোল। ভাঙনদেব অর্থাৎ নটরাজ শিব তার ধ্বংসলীলায় উন্মত্ত হয়ে অট্ট হাসিতে ফেটে পড়েছেন। তার সেই ভয়ঙ্কর হাসিতে সন্ত্রস্ত পৃথিবী ভীত ও মৌন। ফলস্বরূপ এর ফলেই চরাচর অর্থাৎ পৃথিবী জুড়ে স্তব্ধতার লক্ষণ বা পৃথিবী জুড়ে স্তব্ধতা বিরাজমান। আমাদের 1.5 দাগের প্রশ্ন, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। উদ্দিষ্ট ব্যক্তির ট্যাগ এবং পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল। তোমরা শুরুতেই লিখবে উদ্ধৃত অংশটি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি নামক বা নামাঙ্কিত গল্পাংশ থেকে গৃহীত হয়েছে। বাঁ দিকের কোনায় পয়েন্ট করবে বা বক্স করতে পারো একটি। রেঙ্গুনে প্রবেশকারী সব্যসাচী মল্লিক সন্দেহে যে দলটিকে আটক করা হয়েছিল সেই সূত্র ধরে গিরিশ মহাপাত্রের রচনাংশে ও পাঠক মনসে প্রবেশ ঘটে। প্যারা চেঞ্জ করে লিখবে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তির নাম গিরিশ মহাপাত্র, পলিটিক্যাল সাসপেক্ট মনে করে যে ব্যক্তিকে পুলিশের বড় কর্তা নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল। গিরিশ মহাপাত্রের বাক্স বিছানা খানাতল্লাশি করে বিশেষ কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। এই লাইনটি অবশ্যই লিখবে, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, কারণ এই সন্দেহেতেই কিন্তু গিরিশ মহাপাত্রকে আটক করা হয়েছিল। তবে কমা দিয়ে লিখবে, বাঁদিকের কোণায় 1 নম্বর দিয়ে পয়েন্ট করবে তার ট্যাগ থেকে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বের হয় বা পাওয়া গিয়েছিল। 2 নম্বর দিয়ে লিখবে শৌখিন বিশেষ পোশাকের পকেট থেকে, অর্থাৎ তার পোশাকটি ছিল শৌখিন বিশেষ, পাওয়া যায় একটি লোহার কম্পাস, মাপ করার একটি কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই ও একটি গাজার কলকি। এখানে আমাদের 1 দাগের সবকটি প্রশ্ন শেষ হয়ে গেল। এবার আমাদের 2 দাগের প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। 2.1 রয়েছে, অর্থাৎ প্রথম পার্টের প্রশ্নটি হচ্ছে তোরা সব জয় ধ্বনি কর, জয় ধ্বনির তলায় দাগ। এর ব্যাস বাক্যটি হবে জয় সূচক ধ্বনি। এটা এই বছরের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 2.2 দাগের প্রশ্ন দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপী, যজ্ঞজূপের তলায় দাগ। এর ব্যাস বাক্যটি হবে যজ্ঞের নিমিত্ত যূপ। এটি হবে নিমিত্ত অর্থে নিমিত্ত তৎপুরুষ সমাস। 2.3 দাগের প্রশ্নে আছে আমি এখন তবে চললুম কাকাবাবু, কাকাবাবুর তলায় দাগ। এর ব্যাস বাক্য সহ সমাসটি হবে যিনি কাকা তিনি বাবু, সাধারণ কর্মধারায় সমাস। এখানে জয়ধ্বনি এবং কাকাবাবু এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট 2022-এর মাধ্যমিকের জন্য। 2.4 প্রশ্নে আছে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এর ব্যাস বাক্যটি হবে হিন্দু ও মুসলমান, ব্র্যাকেটে হবে দ্বন্দ্ব সমাস। 2.5 দাগের প্রশ্নে আছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। এর ব্যাস বাক্যটি হবে রাক্ষসদের অধিপতি, অর্থাৎ বৈষণ্যর অর্থে সমন্দ্র তৎপুরুষ সমাস। এখানে আমাদের শেষ হয়ে গেল অক্টোবর মাসের
দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে।